ममता बनर्जी ने गरीबों के लिए शुरू की 5 रुपए में भोजन सेवा। योजना के तहत 5 रुपए में लोगों को थाली में चावल, दाल, एक सब्जी और मिलेगा अंडा। पश्चिम बंगाल में विधानसभा चुनाव से पहले मुख्यमंत्री ममता बनर्जी ने सोमवार को मां योजना की डिजिटल तरीके से शुरुआत की, जिसके तहत राज्य सरकार निर्धनों को 5 रुपए के किफायती मूल्य पर भोजन मुहैया कराएगी। इस योजना के तहत 5 रुपए में लोगों को थाली में चावल, दाल, एक सब्जी और अंडा करी मिलेगी। ममता ने कहा कि राज्य सरकार प्रति प्लेट 15 रुपए की सब्जियां वहन करेगी और लोगों को यह 5 रुपए में मिलेगी। उन्होंने कहा कि स्वयं सहायता समूह हर दिन अपराह्न 1 बजे से 3 बजे के बीच रसोइयों का संचालन करेंगे तथा धीरे धीरे राज्य में हर जगह ऐसे रसोई घर स्थापित किए जाएंगे। ममता ने कहा, किसी दिन मैं जाकर इसे चखूंगी। इस योजना के तहत लोगों को भोजन पहले आओ पहले पाओ के आधार पर मिलेगा। दीदी बोली, यह अनूठा विचार है। हमने बजट में इस योजना की घोषणा की थी और 8 दिनों के भीतर इसे शुरू करने में सफल रहे। उन्होंने इतने कम समय में इसे संभव बनाने के लिए विभिन्न विभागों के अधिकारियों का धन्यवाद दिया। तृणमूल कांग्रेस प्रमुख ममता ने कहा कि राज्य सरकार ने इस योजना के लिए 100 करोड़ रुपए आवंटित किए हैं। उन्होंने कहा, यह प्रायोगिक आधार पर शुरू किया गया है और शुरुआत में कुछ दिक्कतें आ सकती हैं। पहले दिन कोलकाता के अलावा मालदा, दक्षिण दिनाजपुर, पश्चिम मेदिनीपुर और हावड़ा जैसे जिलों में कुछ स्थानों पर मां रसोई शुरू हुई। सत्तारूढ़ तृणमूल कांग्रेस ने पिछले साल सितंबर में राज्य में दीदी राणा घर नाम की ऐसी ही पहल शुरू की थी, जिसमें लॉकडाउन के दौरान अपनी नौकरियां गंवाने वाले प्रवासी मजदूरों को 5 रुपए में भोजन दिया जाता था। राज्य में विधानसभा चुनाव अप्रैल मई में होने वाले हैं। স্থানীয় জনসাধারণ, আমার ডক্টর, সিস্টার, প্যাথোলজিক্যাল স্টাফ, টেকনিক্যাল স্টাফ, ল্যাবের সকলকে এবং স্থানীয় জনসাধারণ সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। স্বল্প কিছুদিন আগে কি মাতৃমায় রূপায়িত হলো আরেকটা মাদারের জায়গা। সারা বাংলায় আমরা 17টা মাদারের জায়গাতে দেখতে হলো এবং আপনারা জানেন আগে কিছুই ছিল না। এসএমএসি ভিতরে বাচ্চাদের কেন্দ্রটা মাত্র 75টা ছিল, সেটা থেকে আমরা 75টায় নিয়ে 303টি আমরা বাচ্চাদের এসএমএসি তৈরি করেছি। আমরা 43টা মাতৃ সুপার হসপিটাল তৈরি করেছি। আমরা এলাকায় এলাকায় ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার, ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার তৈরি করেছি। সব হসপিটালগুলো যদি দেখেন, সব হসপিটালগুলোর মান উন্নত হয়েছে এবং প্রত্যেকটা পরিকাঠামো থেকে শুরু করে সবকিছু উন্নত হয়েছে। যে কোনো হসপিটালে গেলে মনে হবে যেন ওই বিশ্বের কোনো একটা সেরা হসপিটালে যাচ্ছে। আর চিত্তরঞ্জন সেবাশ্রমের মাতৃসদন শিশুমঙ্গল, এই যে আমাদের বাচ্চাদের হসপিটাল, এটা দীর্ঘদিন ধরে এসব এলাকায় পরিচিত এবং প্রচুর বাচ্চাদের জন্ম হয়েছে এখানে এবং আমাদেরও ভাই বোনদের আমরা দেখেছি এই চিত্তরঞ্জন সেবাশ্রমে সবাই জন্মগ্রহণ করেছে। সুতরাং আমি আজকে শুধু আপনাদের সবাইকে শুভকামনা জানাবো। হেলথ কান্ট্রি বেঙ্গল সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ, শুধু সারা ভারতবর্ষের মধ্যে নয়। কোভিড নিয়ে বাংলা যা করেছে অন্য কেউ করতে পারে না। এটা আমাদের চিকিৎসকদের, আমাদের কোভিড ওয়ার্ডারদের, আমাদের নার্সদের, আমাদের শিক্ষকদের, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সকলের একটা বড় অহংকার এবং বড় অলংকার। এবং তাছাড়াও মনে রাখবেন, আমাদের এইচডিইউ থেকে শুরু করে, সিসিইউ থেকে শুরু করে, ট্রমা সেন্টার থেকে শুরু করে সবকিছু সারা বাংলা থেকে হয়েছে। বিনা পয়সায় চিকিৎসা এমনিতেই মানুষ পান সরকারি হাসপাতালে। বেড ভাড়া লাগে না, ওষুধ ভাড়া লাগে না, অপারেশন খরচা লাগে না। এছাড়াও এখন তো 10 কোটি পরিবারের হাতে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে গেছে, অর্থাৎ প্রতি বছর 5 লাখ টাকা করে বিনা পয়সায় আপনারা এমনকি নার্সিংহোম, প্রাইভেট হসপিটালও চিকিৎসা করতে পারবেন। এবং যারা এখনো বারাণসী পাননি তাদের একটা বিকল্প কার্ড দেওয়া হয়েছে, আস্তে আস্তে করে দিয়ে দেওয়া হবে, ওটাতেই আপনি স্বাস্থ্যসেবার পরিষেবা পাবেন। অর্থাৎ বিনা পয়সায় ছাত্র আর বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা, বিনা
করে দেশকে বড় কিছু আমরা করতে পারবো। তাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।